হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন পিজা বানাবো। চিকেন পিজা বানানোর জন্য আমার লাগবে, প্রথমে নিয়ে এই যে ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে, বিনস না সরি গাজর, বিনস, ক্যাপসিকাম, এই যে পেঁয়াজ আমি সব কুচি কুচি করে একভাবে সমানভাবে কেটে নিয়েছি। এদিকে আমি আগে থেকে চিকেন ধুয়ে পরিষ্কার করে চিকেন ম্যারিনেট করে নিয়েছি ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে যে পিজা, আমি ব্রেডটা কিনে নিয়ে এসেছি। পিজার ময়দাটা আমি টাইম পাইনি মাখা, ছেলে বলছে খাবো তাড়াতাড়ি, ওই জন্য ব্রেডটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে লাগবে আমার চিলি ফ্লেক্স, অরিগন, এদিকে যে চিজ নিয়ে এসেছি, কি চিজের কিউব পাওয়া যায় এখানে, বড়টা পাওয়া যাচ্ছিল না তাই কিউবগুলো নিয়ে এসেছি। আর লাগবে বাটার, আর এই যে টমেটো সস। এগুলো দিয়ে আমি আজকে চিকেন পিজাটা বানাবো। তোমরা একটু বানিয়ে দেখো কীরকম লাগে। তাই আমি সাদা তেল দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেলে এই যে দিয়ে দেবো এখন বিন, ক্যাপসিকাম, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবো, এটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এতে দেবো নুন, নুনটা নিজে নিজের স্বাদের মতো দেবে, স্বাদ মতো। আমি আমার স্বাদে দিলাম, আমি হাত দিয়ে নুন দিই, এটা নিয়ে আবার কেউ বলো না। এখন এটা একটু আমি ঢেকে দেবো। বন্ধুরা এবার আমি দেখে নেবো এগুলো সিদ্ধ হলো কি না, ঢাকাটা তুলে নিই। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু অরিগন মিলিয়ে দেবো। অরিগনটা বুঝে দিতে হবে, বেশি হলে আবার ভালো লাগবে না খেতে। আমার এই যে অল্প জিনিস সবজি, ওই জন্য অল্প করে দিলাম এই যে অরিগনটা। আপনারা বুঝে দেবেন, বেশি হলে ভাত খেতে খেতে করবে খেতে। আর একটু ঢেকে দিয়ে আমি নামিয়ে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, অরিগনটা দেওয়া হয়ে গেল, এবার একটু ঢেকে দেবো। এগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আস্তে আস্তে। দেখো কালারটা পুরো সবুজ আছে, বেশি করে ভাজবে না, বেশি ভাজলে কালারগুলো নষ্ট হয়ে যাবে। অরেঞ্জ সবুজ দেখতে ভালো লাগছে, এরকমই থাকবে। বাটিটা খুব গরম তো ধরতে পারছি না। এবারে আমি চিকেনের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। চিকেনটাকে একটু ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি এখন এই চিকেনটা ভেজে নেব। চিকেনটা দিয়ে দিলাম, হালকা হাতে দিয়ে করে তাকে সিদ্ধ করে একটু ভেজে নেব। চিকেনে কতটা জল বেরিয়ে সেটা ফেলে দেবো, আমি এটা দেবো না। এটা কতক্ষণ ভাজবে? এটা 5 মিনিট হলেই হয়ে যাবে। এখন আমি ঢেকে দেবো, 5 মিনিট পরে ঢাকনাটা তুলবো, সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি 5 মিনিট পরে চলে এলাম, দেখি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেন সিদ্ধ হয়ে গেছে আমার। আর হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, বোনলেস চিকেন পাইনি, হাড় সুতো করে নিয়ে এসেছে, তাই হাড়গুলোকে দিয়ে দিয়েছে। হাড়গুলো ভেজে নেবো, ওটা আমরা পরে খেয়ে নেবো, নাহলে আবার পরে বলবো যে হাড় সুতো করে কে পিজা খায়। আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেবো। এই কন্টেনারে করে রেখে দিচ্ছি একবারে। যতগুলো আজকে আমার লাগবে না, আর একদিন করে খেতে পারবো। বন্ধুরা আমি এই যে পিজাটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, কারণ পিজাটা করতে গেলে ননস্টিকের তাওয়াটা খুব ভালো হয়। আর যাদের ঘরে ননস্টিক নেই, লোহার চাটুতেও তোমরা করতে পারো। আমি এই পিজাটার জন্য একটু ওটা গরম করে নেবো ব্রেডটা, এই জন্য আমি একটু বাটার দিয়ে নিলাম। যে বাটারটা দিয়ে নিলাম, দিয়ে আমি এখন একটু হালকা মতো একটু শুধু সেঁকে নেবো, যেহেতু আমি এটা ঘরে করিনি, কিনে নিয়ে এসেছি, একটু সেঁকে নেবো। বন্ধুরা আমার ওই পিঠটা হয়ে গেছে শেখা, এবারে আরেকটা পেট উল্টে দেবো। এই পেটটা একটু হয়ে যাক শেখা, ওই পেটটা হয়ে যাবে আর উল্টাবো না। এবার আমি সব জিনিসগুলো একে একে দেবো। পিজাটাকে রেডি করবো, এবার সব একে একে দেবো। আগে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দিলাম এই যে টমেটো সস। এবারে দিয়ে দেবো এই যে সবজিগুলো, না টমেটো সসের পরে দিয়ে দেবো আমি চিজটা দিয়ে দিচ্ছি।
চিজ তো সবার খেতে ভালো লাগে না, ওই জন্য চিজটা একটু পরিমাণে বেশি করে দেবো। এইবার আমি একে একে এগুলো দিয়ে দেবো, সবজিগুলো। এবারে দিয়ে দেবো চিকেন। চিকেনের কিমাটা দিয়ে দিলাম। এবারে দেবো চিলি ফ্লেক্স। এই যে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। যার যার পছন্দ মতো ঝাল হিসাবে দেবে, বেশি হলে ভালো লাগবে না ঝাল। আর উপরে আবার এই যে চিজ দিয়ে দেবো আরেকটা। পিজা মানেই চিজ, আর একটু জুসি জুসি হবে, হয়ে যাবে, ভালো লাগবে খেতে পিজাটা। এই যে আমার পুরো এটা রেডি হয়ে গেছে, পিজার এটা একদম রেডি। এবার আমি শুধু ঢেকে দেবো, ঢেকে দিলে আমার কমপ্লিট পিজা। আমার পিজা রেডি হয়েছে, ঢেকে দিয়েছিলাম, এই ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখে নেবো পিজাটা রেডি হয়েছে কিনা। বা পিজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। পিজাটা দেখতে কীরকম লোভনীয় লাগছে একটু বলবে সবাই কমেন্ট করে। এই যে আমি পিজাটা নামিয়ে নিলাম, কেমন লাগছে সবাই বলো কমেন্ট করে। আর এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখে আমাকে বলো কেমন লাগে। অনেকে তো বাজার থেকে কিনে খায়, এইভাবে ঘরেও করে খেয়ে দেখবে আর সবাইকে পরিবারে খাওয়াবে, খুব ভালো লাগবে খেতে। চলো, হ্যাঁ হয়ে গেছে, এই যে নিয়ে এসেছি, খেয়ে দেখ তো কেমন লাগে, আর বন্ধুদের জানা কেমন লাগে, একটু খেয়ে বল। চাকু। এই যে আমি কেটে দিচ্ছি ছেলেকে। কেমন লাগছে বলো? নে বাবা খেয়ে দেখো তো, খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে খেয়ে দেখবেন। বাবা তুমি আসো। হ্যাঁ আসছি। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ও কেমন লাগলো খেয়ে বলো, বন্ধুদেরকে একটু বলো, বানিয়ে খেতে বলো। পিজাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর তারপর থেকে সব থেকে ভালো জিনিস হচ্ছে নিজের বাড়িতে বানানো, খুব সুস্বাদু।